এরে নবীর উম্মতের দল, খালিদ বিন ওলীদ বাগের বাদশারে দাওয়াত দিল, দুনিয়ার কোন বাদশা। খালিদ গিয়া দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন, ধমক দিয়া বলে, কি ব্যাপার, এখানে অবস্থা কেন? আমি নিচে বসে গেলাম, আমারে খানা দাও। রাজপ্রাসাদের প্রহরী কর্মচারীরা বলে, বাদশার সম্মানে আঘাত, সমাজ রক্ষা হবে না। খালিদ ধমক দিয়া বলে, যেই জায়গায় রাসূলের সুন্নাত চলে না, খোদার কসম এটা সমাজ হতে পারে না। সুন্নতের আমলের বলছো অভদ্র। ওরে হুজুর 6 দিনের না খাওয়া না, বরং তুমি 6 দিনে না খায়া থাকতে পারো, হুজুর ডেলি 5 বেলা খা। একবার না 5 বার? তুমি যতই খাও, তুমি তো ডেলি একবার খাও। 1 বার 2 বার খানা নাই, তাও হালকা পাতলা, বেশি ভারী নয়। হুজুর ঠাইসা খায়, ডাইনে বামো চাওয়ার সুযোগ নেই। হুজুর দিমু, আলহামদুলিল্লাহ, খালি দাও। এ দরবার ফেরার দরবার না, দিতে থাকো। খোদার নিয়ামত, কুলু ওয়াশরাবু, খাওয়ার জন্যই তো আল্লাহ বানাইছে। এরে মুমিন মনে হয় যেন 6 জন একজনে খায়, ঠিক নি? এরে নবীর উম্মত, ইমামে আজম আবু হানিফারে দাওয়াত দিল, মতান্তরে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি দাওয়াত দিয়েছে, অথবা ইমাম আবু ইউসুফ দিয়েছে ইমাম আবু হানিফাকে। রাতের বেলা মেহমান খানার প্লেটে 5-6 জনের খানা একাই খেয়ে ফেললেন। এরে নবীর উম্মত, আবু হানিফা বা আহমদ বিন হাম্বলকে বলা হলো, পরের দিন কোন এক কারণে বহু লোকের খানা এত একাই খাইলেন, অথচ আল্লাহওয়ালারা কম খানা খায়। আল্লাহর ওলি কয়, খানার ভেতরে দেখলাম আল্লাহর ডাইরেক্ট রহমত নাজিল হয়, আমি বরকত অর্জনের জন্য আল্লাহর রহমত গ্রহণ করেছি। এটা বুঝবে কয়জনে? আল্লাহর রহমত। এরে নবীর উম্মতের দল, দুনিয়া দুনিয়া করে সব হারাইলা। আরে নবীর উম্মত, এ দুনিয়ার পেছনে দৌড়ায় না। দুনিয়ার এই রং তামাশা সামান্য, চোখ ফুলে পুরে গেলে দেখবা কিছুই না, সব খালি। আল্লাহ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি একটা নৌকা বানাইয়া জাফরাবাদ বিশ্ব রোড দিয়ে ধাক্কাইয়া পুরান বাজার থেকে নতুন বাজারে যেতে চায়, পারবে নি? জিনা টিনা বুঝি না, 13 জন দাওয়াত দিয়া ধাক্কানো শুরু করুন, পারবে? নাক শেষ, হাত শেষ, নৌকাও শেষ। আল্লামা জালালউদ্দিন বলেন, এরে নৌকাওয়ালা ভাই, এই নৌকা নিয়ে নতুন বাজার কেন? তুমি যদি ঢাকাও যেতে চাও সম্ভব, চট্টগ্রাম যেতে চাও সম্ভব, বরিশাল খুলনা যেতে চাও সম্ভব, তবে কাজ করা লাগবে, এই নৌকা পানির মধ্যে ভাসায় দাও, কারণ পানি হলো নৌকার জীবন। খারাপ লাগে আপনাদের? আর একটু আগাবো, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, এইবার বলে তাই নাকি? বলে হ্যাঁ, পানির মধ্যে বাসায় দিলে যাবে। বলে যাবে। বলে এইবার দিলাম। বলে সাবধান। এরে নৌকাওয়ালা ভাই, তুমি যদি নৌকা নিয়ে নদী পারাইতে চাও, তোমার চলার পথে মেঘনা নদী, যমুনা নদী, পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে। তবে ওই ওদিকে যাওয়ার আগে সাবধানতার সাথে দেখো নৌকার তক্তা মজবুত কিনা, দেখো নৌকার বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ বলে মেঘনা নদীতে পড়ে গেলে ওখানে তুফান বড় কঠিন, যমুনার তুফান বড় কঠিন তুফান, পদ্মার তুফান বড় কঠিন তুফান। এই তুফানে যদি তুমি দুর্বল তক্তা নিয়ে রওনা হও, তুফানের বাড়িতে নৌকা ছিদ্র হয়ে পানি ঢুকবে, তুমিও মরে যাবে, নৌকাও শেষ হয়ে যাবে। যেই পানি ছিল এতক্ষণ নৌকার জন্য জীবন, তোমার তক্তা দুর্বলতার কারণে এখন সেই পানি হলো নৌকার মরণ। আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলে, 3.5 হাত নৌকার মাঝি বনি আদম,
3.5 হাতে বডির নৌকা নিয়ে যদি জান্নাতের দরজায় যাইতে চাও, দুনিয়া নামক সমুদ্র তোমার পাড়ি দেওয়া লাগবে। দুনিয়া নামক সমুদ্র পাড়ি দিয়া যদি যেতে চাও, সাবধান রে নৌকার মাঝি সাবধান, ইমানের তক্তা মজবুত কিনা দেখে নাও, আমলের বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ এই জমিনের মধ্যে বড় 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 তুফান আছে। দুর্বল ইমান আর দুর্বল আমল নিয়ে যদি রওনা হও, তোর ইমান শেষ হয়ে যাবে, জান্নাতের ময়দানে যেতে পারবি না। অতএব ইমান আর আমলের তক্তা বইটা মজবুত করে নাও। কারণ এই দুনিয়া নামক জমিনের সমুদ্রে ভারী ভারী তুফান, ইমান নষ্ট করার জন্য, আমল দুর্বল করার জন্য। এই জমিনে বেঈমানের তুফান, ইহুদিদের তুফান, এনজিওদের তুফান, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড পীরের তুফান, এই জমিনে কাদিয়ানীদের তুফান, আহলে হাদিসের তুফান। এই তুফানে ইমান আমল মজবুত করে যদি পাড়ি দিতে চাও, ইমান আর আমলটারে মজবুত করে সামনে আগাও। তবে একা একা যাস না, সাথে মানুষ নিয়ে যা, বন্ধু বান্ধব নিয়ে যাও। যদি মোকাবেলা করতেই হয়, 2-1 লোক যদি ডানে বামে থাকে, মোকাবেলায় তুমি কামিয়াবি করে সামনে যেতে পারবা। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর এই মোকাবেলার জন্য 4 দল বন্ধুর ব্যবস্থা করে দিলাম। নবিয়্যিন, সিদ্দিকিন, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবী দিলাম সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। ওরে বান্দা নেককার, সত্যবাদী, আল্লাহওয়ালা, সালিহিনদের আপন বানায় নাও। খবরদার, নেককার মনে করে ভণ্ডদের দরবারে মুজাদ্দিদের কাছে যেও না। আমার নবীর থেকে বড় পীর আর কেউ আছে? আমার নবী মানুষের দ্বারে দ্বারে গিয়া পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দেয়। আর বাঙালি মুসলমান এমন এক মুজাদ্দিদের দরবারে গেলি, 20 বছর গেলা, একবারও বাবা ইমামতির মুসাল্লায় নামাজ পড়াইল না, মানুষের দ্বারে দ্বারে গিয়া বয়ান করলো না, কোরআনের আয়াত দিয়া কিছুই শুনাইল না, বরং মুরিদেরটা খাইয়া খাইয়া ভুড়িটারে বড় বানাইল। মুরিদের না দিল টুপি উপহার, না দিল নামাজ, না দিল যাকাত, না দিল কোরআনের আওয়াজ। ওরে বয়ান করবে কচু, ওই ভণ্ড আউযুবিল্লাহ জানে না। ভাইরা আমার, আমার নবী যদি মানুষের কাছে গিয়া গিয়া দাওয়াত দেয়, তুমি কেন দাওয়াত দিতে পারবা না? আমি ফাইনাল কথা বলবো, যেই মুরব্বী মুক্তাদিরে পিছনে রাইকা ইমামতি করার যোগ্যতা রাখে না, ওই বান্দা উম্মতের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। ভাইরা আমার, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে ছেড়ে দাও। আমরা আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করতে গিয়ে দুনিয়া আমরা হারাই না, বরং দুনিয়া আল্লাহওয়ালার পেছনে বোনাস। এরে নবীর উম্মত, আমি মাঝে মাঝে বলি দুনিয়াটা বাথরুমের মতো। বাথরুম, বাথরুম চিনেননি? বাথরুম একজনের 10 তলা একটা বিল্ডিং বানাইছে। কয়তলা বিল্ডিং বানাইছে? এত সুন্দর, এক একটা ফ্লোরে 2-4টা ফ্ল্যাট, এক এক ফ্ল্যাটের ভিতরে 5-7টা রুম বানানো, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, কিচেন, খুব সুন্দর, মার্বেল পাথর লাগানো, টাইলস লাগানো, মোজাইক লাগানো, টুলেট টানায় দিল। ভাড়া হবে ভাড়া। এবার দামি দামি মানুষগুলো দামি বিল্ডিং এর ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে দেখে, এক এক ফ্ল্যাটে 5-7টা রুম আছে। বড় কপাল খারাপ, একটা রুমেও একটা বাথরুমও নাই। নিবে ভাড়া কেউ? বিল্ডিং ওয়ালারে বলে, ভাইজান তুমি এত দামি বিল্ডিং করলা, বাথরুম কই? বিল্ডিং ওয়ালা কয়, আরে ভাই আমাদের পুরা এলাকা পবিত্র, দুর্গন্ধ মুক্ত, দূষণ মুক্ত এলাকা, এখানে একটা লাল বাতি জ্বালায় দিছি। তোমার যদি বাথরুমের ব্যাগ হয়, কলিং বেলে টিপ দিবা, ঠেলা গাড়ি ভাড়ায় দিন, 4.5 মাইল দূরে গিয়ে বাথরুম করে ঘুমাবা।
কেউ নিবে? কথা বলেন। তোর বিল্ডিং এর গুল্লি মারি, তুই এখানে আয়, মর মর। কয় ভাই মরার কথা কেন কও, কি করলে ভালো হবে বল। এবার আল্লাহর বান্দা বলে, বিল্ডিং ওয়ালা ভাই, এই 5টা রুমওয়ালা ফ্ল্যাটে যদি 2টা বাথরুম দাও চলবে, তবে প্রত্যেকটা রুমে এক একটা বাথরুম দিলে ভাড়া বাড়ায় দিন। এই কথা আগে কইলে রুম বাদ দিয়ে শুধু বাথরুমই করতাম। আগে কইলি দেখা। ঠিক আছে, রেডি করতেছ। এবার রুম ভেঙ্গে সুন্দর বাথরুম বানাচ্ছে, এত সুন্দর। 5টা রুমে যেই টাকা গেল তার 3 ডবল টাকা দিয়ে বাথরুম। বিদেশি মার্বেল পাথর, টাইলস আর মোজাইক লাগাইল। এরপরে আবার এক পাশে এসি 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 ঠান্ডা বাতাস, আরামে বয়ে বয়ে কাম সারো। আর এক পাশে টেলিভিশন, হুদা বয়ে থেকে লাভ আছে, দেশের খবর ল। সুন্দর। এরপরে ডিজিটাল কমট দেন না, গ্রামের মানুষ ঢাকা যায় কমর টমর তো আর জীবনে দেখেনি। কি সুন্দর এক বালতি ভরে রয়েছে, এনে ভিতরে ভানি, উঠায় মাথায় দেয় বরকতান। জীবনে দেখে না এই কমর কি জিনিস। ভাইরা আবার ডিজিটাল কমর সুন্দরভাবে স্প্রিং করে লাগায় দেওয়া, এত সুন্দর। কোন তার সেরা বলে নাই ম্যাডাম বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। আমি যে বিদেশ দিয়ে একটা কম্বল আনছি, জি বলে কম্বলটা দে, আর একটা বালিশ দে। এত সুন্দর বাথরুম, আধা ঘন্টা রেস্ট না নিলে মজা লাগবে না। কেউ নিবে? তাহলে এত দামি বাথরুম কেন? বলে শুধুমাত্র প্রয়োজন মিটাবার জন্য। শুধু প্রয়োজন মিটানো, পরে বের হয়ে যাও। দুনিয়া বাথরুমের মতো, প্রয়োজন মিটে গেলে তাড়াতাড়ি রেডি হয়ে আজরাইলের দিকে রওনা হও। আল্লাহর মোলাকাতের অপেক্ষায় চোখের পানি ছেড়ে জিকির চালাও। তবে এই বাথরুমওয়ালা ভাই, তুমি বাথরুমে যাইবা, প্রয়োজন সারবা, তবে সাবধান, বাথরুমের ময়লা যেন তোমার জামা নষ্ট না কর। বলে অবশ্যই সতর্ক। এরপর লাগতে পারে, লাগতে পারে তো কি করব? বলে লেগে গেলেই সাবান রেডি করে রাখ। যদি ময়লা লেগে যায় সাবান লাগাও, পানি লাগাও, সাবান লাগাও, পানি লাগাও। এরে দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের বাজারে যাইবা, দুনিয়ার বাথরুমে গিয়া দুনিয়ার ময়লা যেন তোর অন্তরের নাপাক করে না দেয়। তবে দুনিয়ার রং তামাশায় পড়লে নাপাক হইতে পারে, এই জন্য সাবান আগে রেডি রাখ। নামাজের সাবান, জিকিরের সাবান। আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 বেলার নামাজ পড়ে, পানির মধ্যে 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক ময়লা জিনিস পবিত্রতার হাতিয়ার আছে। অন্তরের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। কার জিকির? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মায়া অন্তর থেকে ত্যাগ করে দাও। বলকির বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় মহলে ঘুমায়। হঠাৎ করে রাতের বেলা শুনে ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে। ডাক দিয়া বলে, কে? বলে, আমি এক আগন্তুক পথিক। এখানে কেন? বলে, আমার হারানো ঘোড়া তালাশ করি ছাদে। এই আহাম্মক, হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? কয়, ওরে বাদশা, আমার হারানো ঘোড়া ছাদের মধ্যে যদি পাওয়া না যায়, তাহলে তোমাকেও বলে যাই, রাজমহলের বিছানায় ঘুমাইয়া আল্লাহকেও তুমি পাইবা না। কাটা গায়ে লবণের ছিটা,
এবার বাদশাহ উঠে বলে, প্রহরীরা দেখে, বলে কেউ নাই। এবার বলে তাহলে ধাক্কা খেয়ে দিল, ঘুম নাই, সূর্য উঠে গেল। সূর্যটার দিকে তাকায় দেখে প্রতিদিন সকালবেলা সূর্য উঠে সন্ধ্যাবেলা অস্ত যায়। আমার ইশারায় বলকের মানুষ উঠে আর বসে, কিন্তু সূর্য আমার ইশারায় চলে না। তাহলে এর পেছনে ইশারা দেনেওয়ালা কেউ আছে, তারে তো আমি চিনি না, তাকে আমার চিনা দরকার। এবার রাজ পোশাক ফালাইয়া সামান্য পোশাক নিয়ে রওনা জঙ্গলের দিকে। প্রহরীরা, তোরা আমারে তালাশ করবি না, আমি আমার আল্লাহর তালাশে রওনা হয়ে গেলাম। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য 1 বিঘা তাকায়, আমি আল্লাহর রহমত তাকে 1 হাতা দৌড়ায় আগায় নেয়। বান্দা যখন আমার দিকে 2 হাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়, 2 হাত আমার রহমত আগায়। বান্দা যখন আমাকে হেঁটে হেঁটে আগাইতে থাকে আমার দিকে, আমার রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদিয়ারে বদবদ তরবুয়াদজমারে এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে আমলের রাস্তা মজবুত করে নাও। আজকে কিছু আমল চোরের জন্ম হয়েছে এই জমিনের ভেতরে। এরা বলে নফল লাগবে না, নফল লাগবে না, নফলের কোনো দরকার নাই। অথচ সারা রাত আমার নবী নফল নামাজে কাটাইছে। এরা সব আমল চোর। কি চোর? আমল চোর। তারাবির নামাজ 20 রাকাত পড়ার টাইম নেই, 8 রাকাত পরে দৌড়াও। তাহাজ্জুদ লাগবে না, ইশরাক লাগবে না, আউয়াবিন লাগবে না। আমার নবী যদি নফল ইবাদত করতে পারে, এমন একজন সাহাবীর নাম বলো যিনি নফল ইবাদত তুচ্ছ মনে করে পড়ে নাই। এমন একজন আল্লাহওয়ালার নাম বলো নফল ইবাদত তুচ্ছ মনে করে পড়ে নাই। ইমামে আজমের মতো বিজি ব্যস্ত কেউ নাই, রাতে ঘুম নাই, এরপরও 2 রাকাত নামাজে সারা রাত কাটায়া দেয়। এরে নবীর উম্মতের দল, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, এত বড় আল্লাহর ওয়ালি, যাকে গোটা ভারতবর্ষের মানুষ ফকিহুল উম্মাহ বলা হতো, এত বড় দামি মানুষ 22 বছর পরে তাকবীরুল্লাহ ছুটে গেল। 22 বছর পর। অথচ কত বড় আলেম, তাজকিয়ায়ে নফসের কাজ করে, কিতাবাদিও লেখে, মানুষের পেছনে দাওয়াতের কাজ করে। ওরে নবীর উম্মতের দল, আজকে যারা বলে নফল নামাজের দরকার নাই, ইবাদতের দরকার নাই, এরা সব হলো আমল চোর। অথচ দিল্লি শহরে তাকায় দেখো, আজও দাঁড়ানো আছে কুতুব মিনার। আসেনি? কোথায়? দিল্লির মধ্যে। কার নামে ওই কুতুব মিনার? বলে ভারতবর্ষের জগৎ বিখ্যাত কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে কুতুব মিনার। সারা ভারতবর্ষে তার সুনাম। কে সে? কুতুবউদ্দিন। ইন্তেকালের আগে খাদেম রে ডেকে বলে, খাদেম 2টা ওসিয়ত করে যাই, শুনো, আমার ইন্তেকাল হওয়া মাত্র দ্রুত দাফন করে ফেলবা। কারণ মদিনার নবী বলছে, মাইয়েতের দেরি করানোটা মাইয়েতের কষ্ট। কষ্ট হয় আপনাদের? কথাটা শেষ করি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাদেম রে বলল, 1 নাম্বার ওসিয়ত, দ্রুত আমার দাফনের ব্যবস্থা করবা। 2 নাম্বার, জানাজাটাও দেরি করাবা না, ময়দানে লাশটা নিয়া জানাজা দ্রুত কমপ্লিট করো। তবে আমার লাশ দেখে হাজার হাজার ভারতের আলেম ময়দানে আসবে জানাজার জন্য। খবরদার আমার জানাজা যে কোনো আলেম জানো ইমামতি হয়া পড়ায়া না দেয়। আমি কুতুবউদ্দিনের জানাজা ওই বান্দা পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকবে। কয় গুণ? 4 গুণ। 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে। যদি 4 গুণওয়ালা না পাও, আমার জানাজা যেন কেউ না পড়ায়। এর মধ্যে একটা গুণ হলো, জীবনেও কোনদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে
আরো 4 রাকাত সুন্নত আছে জীবনে ছাড়ে নাই। নফল ইবাদতের দাম কত? বলে আসরের 4 রাকাত ফরজ, এর আগে আরো 4 রাকাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। জীবনেও 4 রাকাত আসরের আগে সুন্নাত ছুটে নাই, এরকম কয় গুণ? একটা গুণ। এইটা খুব সহজ না কঠিন? আরো 3টা গুণ বড় মারাত্মক। এরে খাদেম, আমার জানাজার ময়দানে এলান করে দিও 4 গুণওয়ালা কে আছো, আসো। 4 গুণ না থাকলে আসবা না। কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল, ময়দানে লাশ হাজির। ভারতের হাজার হাজার আলেম ময়দানে সরগম। খাদেম দাঁড়ায় বলে দেরি করা যাবে না, এখানে বহু আলেম, কুতুবউদ্দিনের ওসিয়ত, দ্রুত জানাজা পড়ায় দাও। যে কোনো আলেম পড়াইলে হবে না, কুতুবউদ্দিন বলেছেন 4 গুণওয়ালা ব্যক্তি থাকলে এসে নামাজ পড়াও। 4 গুণ শুনে নাও। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত যার জীবনে ছুটে নাই, এরকম করে করে খাদেম যখন 4 গুণের কথা বলল, ময়দানটা পুরা নিস্তব্ধ হয়ে গেল। এইটা কি সম্ভব? আসরের আগের 4 রাকাত সুন্নাত জীবনে ছুটে না, এটা কেমনে সম্ভব? কুতুবউদ্দিন তো গায়ের জোরে কথা বলে না। আল্লাহর ওলি অবশ্যই ভেবেছেন এই জমিনে 4 গুণওয়ালা আছি। খাদেমের কণ্ঠে কুতুবউদ্দিনের আওয়াজ যখন ময়দানে সরায় গেল, আল্লাহর কুদরত, 4 গুণওয়ালা ব্যক্তি ময়দানের পেছনে বয়া কান্না শুরু করছে। আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, আমার মধ্যে 4টা গুণ আছে, আমার স্ত্রী পর্যন্ত জানে না। ও দয়ার মাওলা, আমি যে 4টা আমল করেছি জীবনে কখনো ছাড়ি নাই, এই আমলের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। আমি চাইছি তোমার সাথে আমার এটা গভীরভাবে আটকানো থাকবে, দুনিয়ার কাউরে জানাবো না। ওরে কুতুবউদ্দিন, কি প্যাচ লাগাইলি? যদি আজকে জানাজার সিস্টেম না থাকতো, আমি তোর জানাজা পড়াইতাম না। বাঁচার তো উপায় নাই, জানাজা পড়ানো লাগবে। আর কোন বান্দা কোনো আওয়াজ দেয় না, কে যাবে এই 4 গুণ নিয়ে? খাদেম আবার ডাক দিয়া বলে, 4 গুণওয়ালা কই? তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। কোনো আওয়াজ নাই, ময়দান ঠান্ডা। আবার আওয়াজ, 4 গুণওয়ালা ভাই দেরি করো না, আল্লাহর ওলি কষ্ট পায়। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, উপস্থিত কুতুবউদ্দিনের ভক্ত, আমার জন্য একটা রাস্তা খুলে দাও, কুতুবউদ্দিনের সামনে যাওয়ার সুযোগ দাও। লোক সব আশ্চর্য হয়ে গেল, এমন ব্যক্তিকে যে 4 গুণওয়ালা, কঠিন কঠিন 4টা গুণের অধিকারী। তাকায় দেখে কথা নাই, লোক জায়গা করে দিল। কুতুবউদ্দিনের জানাজা পড়ার জন্য আল্লাহর বান্দা পেছন দিক দিয়ে দ্রুত এসে জানাজার লাশের সামনে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে বলে, রে কুতুবউদ্দিন, আমার এই গোপন খবর ফাঁস করে দিলি, সহ্য করতে পারতেছি না রে কুতুবউদ্দিন। এবার জানাজা পড়ায়া কুতুবউদ্দিনের বিদায় করে দেয়। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা যিনি পড়াইলেন, কত বড় দামি ব্যক্তি! বলে একজন খানেকার মধ্যে বয়া বয়া 4 গুণ আদায় করছে। না না না, কোন খানকার কোন মুজাদ্দেদ না, ভারতের ইতিহাস যদি পড়ো পেয়ে যাবে ওই 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষমতার মসনদে বসে ভারতের দেশ পরিচালনা করে এমন একজন রাষ্ট্রনায়ক এই 4 গুণওয়ালা ব্যক্তি। রাষ্ট্র পরিচালনা করে এমন ভাবে যে আসরের 4 রাকাত নামাজ সুন্নত জীবনে ছুটে নাই, এমন ব্যক্তি দেশ চালায়। তার নাম আছে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি।
ইংলিশে নাম আছে শামসুদ্দিন ইলতুতমিশ। ভারতের রাষ্ট্র ক্ষমতায় বসে বসে 4 গুণ কামাই করেছে, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে ছুটে নাই। এমন লোক যদি দেশ চালায়, ওই দেশে কোনোদিন জুলুম হতে পারে না। আর যেই বান্দা নিজের ছেলে মেয়ে স্ত্রীর হক আদায় করতে পারে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না, এরে যদি চেয়ারে বসায় দাও, চুরির হকটা আদায় ছাড়া আর কোনো হক আদায় হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। एरे जुबक अल्लाहर गोलाम, एरे जुबक মাথায় টুপি কেন পরো না? বলে মাথা গরম। তোর মাথা আছে আমগো নাই। তোর মাথা গরম, আমারটা গরম হয় কি নাই তুই বুঝলি, আমি বুঝি নাই। ব্যাপার এমন না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝলে আমি বুঝি নাই। ব্যাপার এমন না। যুবকরা ঘুমাও, যেদিকেই তাকা সব দিকেই শুধু যুবকের লাশ, যুবকের লাশ। ভাইরা আমার, আজকে কেন টুপি রাখলাম, দাড়ি রাখলাম? নাচ গান দেখলে তোর মনে যে আকর্ষণ, তার থেকে আমার অন্তরে আকর্ষণ কম নাই। এরও কেন পর্দা করি, হালাল খাই, টুপি পরি, নামাজ পড়ি। কারণ কি হলো? বলে আমগো টুপি দাড়ির কারণে সরকার গোপনে টাকা দেয়, ভাতা দেয়। কথা হয় না? সরকার টাকা দেয় না রে বাবা, বড় এই টুপির কারণে কত গালি আর গালি, এত গালি। টুপির ভেতরেই ভেজাল, শুনি না? টুপির ভেতরে ভেজাল। দেশটারে খাইলো টুপিওয়ালা। মাদ্রাসায় পড়ে লাভ নাই, ওখানে পড়লে চাকরি নাই, সার্টিফিকেট নাই। আর বড় কথা, ওখানে জঙ্গি জঙ্গি জঙ্গি। এত অপবাদ নিয়েও কোন আলেম কাউকে গালি দেয় না, কোন ছাত্র কারো সাথে খারাপ আচরণ করে না, বরং আল্লাহর কাছে রাতে সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ এই দিনের স্বার্থে কত মানুষের গালি শুনিয়াও কোরআনের খেদমত বন্ধ করি না। ছাত্ররা 2 বেলা খানা পায়, মাঝে মাঝে খানা নাই, আছে তরকারি নাই, আল্লাহর কাছে কান্না করে, মালিক তুমি তরকারির খানার ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মতের দল, এই খেদমতের পেছনে কত আলেম সময় দেয়। 5000 টাকা বেতন, কিছুই হয় না রে বাবা, এরপর দরজা ছাড়িয়া যায় না, কারোর জন্য বরদোয়া করে না, আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি এই খেদমত থেকে মাহরুম করিও না। ছাত্রদের জন্য দোয়া করে, খানা নাই দোয়া করে, কান্না করে, মোনাজাত করে, যারা গালাগালি করে তাদের জন্য অন্তর ভরে দোয়া করে। এরে নবীর উম্মতের দল, এই শীতের ভিতরে কত ছাত্র আছে এত গরীব, একটা কম্বল কিনে গায়ে দেওয়ার তৌফিক নাই, একটা শীতের পোশাকও নাই। এরে নবীর উম্মতের দল, এরপরও কোরআনের দরজা থেকে ফিরিয়া যায় না। ওই রাতের বেলা ওইটা সিজদায় পড়ে কাঁদে আর বলে, মালিক সেই বহুদূর থেকে জাফরাবাদ মাদ্রাসায় কোরআনের খেদমতের জন্য আসছি, আমার মা নাই, বাবা নাই, আমি বড় গরিবের সন্তান, এলেমের পেছনে আসছি, আল্লাহ মাহরুম করিও না। আমার চাকরি লাগবে না, সার্টিফিকেট লাগবে না, ও মালিক তুমি রিজিকের মালিক, তুমি রিজিকের জিম্মাদার, এই এলেমের দরজা থেকে ফিরায় দিও না। আমাদের ওস্তাদদেরও কবুল করে নাও। ওস্তাদ ও ছাত্রর জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, আর যারা গালি দেয় তাদের জন্য কখনো বরদোয়া করে না। আল্লাহকে বলে, মাওলা এত গালি তারপরও টুপি ফালাই নাই, ও আল্লাহ তুমি হেদায়েতের দরজা দিয়ে ওদের কবুল করে নাও। 40 বছরের কান্নার পর আল্লাহ আলেমদের দিলের দিকে তাকাইয়া সান্ত্বনার বাণী শুনাইয়া ওই দুনিয়াদারের মাধ্যমে শুনায়,
যায়। সরকার চিল্লায় বলে, প্রশাসন চিল্লায় চিল্লায় বলে মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, কোনো জঙ্গি নাই, মাদ্রাসায় জঙ্গি নাই, বরং মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত, এরে নবীর উম্মত, ও হাজী সাহেব, তোমার ছেলেটা কেন সালাম তোমারে দেয় না, আমাকে দেবে দূরের কথা। ওরে নবীর উম্মতের দল, সিনিয়র না চিনি মুরব্বী দেখলেই সালাম দেই, জোতা দুইটা সোজা করে দেই। এই তরবিয়াতেই আদম আমাদেরকে ছোটবেলার থেকেই গড়িয়া উঠানো হয়েছে। ওরে আল্লাহর বান্দা, তোমার ছেলেও তো সরোয়া সারেয়া পড়েছে, আমরাও তো পড়েছি, আমার ছেলেটাও তো সরোয়া সারেয়া রশি পড়েছে, তোমার ছেলেটাও পড়ে, ব্যবধানটা কোথায়? তোমার ছেলে স্কুলে গিয়া সরোয়াতে অজগর শিখলো, সরায়াতে আপা খুঁজলো, আর রশি দিয়া ইফটিজিং এর স্লোগান শিখলো। আর আমার ছেলেটা মাদ্রাসায় গিয়া সরোয়াতে পড়ে অজু, সরায়াতে পড়ে আল্লাহ, রশি দিয়া পড়ে ইসলাম। আমার ছেলে অজু করে আল্লাহর ইবাদতে নিমগ্ন, ইসলামের মোহব্বত নিয়ে আগায়। আর তোমার ছেলে অজগরের মেজাজ নিয়া আপারে খুঁজে আর ইফটিজিং করার জন্য পাগল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, তওবা করে নাও। স্কুল কলেজ ভার্সিটিতে আমি বলি না যারা পড়ো তোমরা মাদ্রাসায় চলে আসো, একবারও বলি না রে বাবা, স্কুল কলেজ যেখানেই পড়ো না কেন, চাকরি করো, ব্যবসা করো, একটাই দাবি, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিকের কাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? দুনিয়াটা কি তুমি মনে করছো এই দুনিয়া থেকে তোমার আর বিদায় হতে হবে না? ওরে নবীর উম্মতের দল, এ দুনিয়া কিছুই না, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন কবরের দুই পাশের মাটির চাপ। ওরে আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। গুনাহগারের জন্য কবর জাহান্নামের গর্ত হবে, সন্দেহ নাই। ওরে নবীর উম্মতের দল, তওবা করে না, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার খেদমত করব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে কবরে যাব। এই তওবার নিয়ত যদি হয়, ওরে আল্লাহর গোলাম, যদি খাঁটি তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে আখিরাতের লাইনে আগাইবা দুনিয়া ত্যাগ করিয়া, তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন, সুন্নতের আমলওয়ালা বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, ঈমান আমল মজবুত করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। এর যুবকদেরকেও যেন আল্লাহ দিনের খাদেম বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন, বলেন আমিন। আমাদের তওবার উপরে গুনাহমুক্ত জীবন নিয়ে নেক আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি, মেহেরবানি করে জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসা, মাহফিল, উস্তাদ, ছাত্র কমিটি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে, মাইক, লাইট, প্যান্ডেল, টাকা পয়সা দিয়েছে, ওয়াদা করেছে, কবুল করে নেন।
আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যত আলোচনা হলো ভুল ত্রুটি ক্ষমা করে দেন। নবীজির রওজা মুবারকে সওয়াব পৌঁছায় দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়ার মোহাব্বত দূর করে দেন, আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করে দেন। নেক আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। দিলের হাসাদ রিয়া কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি ওলিদের বন্ধু বানায় নেক আমলের তৌফিক দান করেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, ও মালিক এ ময়দানে তাকায় দেখেন কারা এতিমের মতো হাত তুলেছে। টাকার লোভে না, জাহান্নাম থেকে ক্ষমা চাই। মেহেরবানি করে নবীজির ওসিলায় সব কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে ঘুমের ঘরে নবীজিকে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। প্রত্যেকটা যুবককে দিনের খাদেম বানায় দেন। ছাত্র ভাইদের জেহেন খুলে দেন। আসাতেজায়ে কেরামের খেদমতকে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। আগামী শুক্রবার ঢাকা যে মাদ্রাসায় আছি মাহফিল আপনি কবুল করে নেন। প্রয়োজনীয় সব গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ময়দানের কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। সমস্ত ভাই বোন মা যারা আছে মুরব্বী যুবক কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেক উস্তাদদের কবুল করে নেন। প্রত্যেক ছাত্রকে আপনি কবুল করে নেন। এলেমের মার্কাজ থেকে মাহরুম করিয়েন না। ইখলাস দ্বারা সিনা ভরপুর করে দেন। নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আহলে হকের ব্যানারে মাহফিল কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.